সন্দীপ ঘোষ বিতর্কের অন্ত নেই যাকে ঘিরে আরজি করেই তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে মেডিকেল কলেজেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 8 দিন ধরে যার রোজ নামচা বাড়ি থেকে সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি। আর এবার আরজি করে দুর্নীতির তদন্ত করবে সিবিআই। এই তদন্ত করছিল রাজ্য পুলিশের সিট। হাইকোর্টের নির্দেশে তাদের হাত থেকে তদন্তভার গেল কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। অর্থাৎ চিকিৎসক ধর্ষণ খুনের পর আরজি করে দুর্নীতির তদন্ত করবে সিবিআই। এবার কি সিবিআই এর হাতে গ্রেফতার হওয়াই ভবিতব্য সন্দীপ ঘোষের? কথায় বলে কান টানলে মাথা আসে। দুর্নীতির তদন্তের সূত্রেই কি চিকিৎসক ধর্ষণ খুনের কিনারা করতে চাইছে এজেন্সি? অন্যদিকে কি হয়েছিল 8ই আগস্ট রাতে? রহস্যের চাবিকাঠি লুকিয়ে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে। আজ শিয়ালদা আদালতে নিজের পলিগ্রাফ টেস্টের সম্মতি জানিয়েছে সঞ্জয় সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট হবে। নিহত চিকিৎসকের 4 চিকিৎসক সহকর্মীর পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টের পর কি উঠে আসবে আসল সত্য, এই নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন, সিবিআই তদন্তে 10 দিন। আরজি করে তরুণী চিকিৎসক খুনের তদন্তভার সিবিআই এর হাতে। আদালতে ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি। কি তথ্য হাতে পেল সিবিআই? শুক্রবার পর্যন্ত ঘটনায় একমাত্র গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা। কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা ধর্ষণের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সিবিআইও কিছু করতে পারছে না, সেই আস্থাটা সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। সঞ্জয়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, মনস্তত্ত্ববিদকে সামনে বসিয়েও জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মনোবিদকে নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিস্মিত। বিশেষজ্ঞরা বলছেন সঞ্জয় বিকৃত যৌন মানসিকতার। আদালতের নির্দেশে 14 দিনের জেল হেফাজতে সঞ্জয় রায়। অর্থাৎ সিবিআই এর আর কিছু জানার নেই। তাই এখন ভরসা পলিগ্রাফ টেস্ট। জেরার সময় সঞ্জয় যা যা বয়ান দিয়েছে তার কতটা সত্যি আর কতটাই বা মিথ্যে তার খানিকটা জানা যাবে পলিগ্রাফ টেস্টে। ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয়, নাকি জড়িয়ে আরও একাধিক অপরাধী? সঞ্জয় কি আগেও নৃশংস অপরাধের সঙ্গে জড়িত? সঞ্জয় কিভাবে জানলো সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছেন তরুণী চিকিৎসক? তাহলে কি আগে থেকেই টার্গেট করা হয়েছিল? শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ আরও 6 জনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। পলিগ্রাফ টেস্ট হবে নিহত চিকিৎসকের সঙ্গে থাকা শেষ 4 চিকিৎসক সহকর্মীরও। আতশ কাচের তলায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও সুপ্রিম কোর্টেও তার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এ নিয়ে পরপর 8 দিন সিবিআই এর জেরার মুখে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন হুইসেল ব্লোয়ার আখতার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ পড়ুয়াদের টাকার বিনিময়ে পরীক্ষায় নাম্বার, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার, হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি, হাসপাতালে বেওয়ারিশ দেহ বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি, হাসপাতালের সরঞ্জাম কিনতে 20% ঘুষ। আমাদের ইনভেস্টিগেশন চলছিল, এখন এসআইটি ইনভেস্টিগেট করছে। এরই মধ্যে আদালতের নির্দেশে আরও বিপাকে সন্দীপ ঘোষ। আর রাজ্য পুলিশের সিট নয়, চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই। শনিবার সকালের মধ্যে নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। 3 সপ্তাহ পরে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে। তাহলে কি গ্রেফতারির তালিকায় এবার নাম উঠতে চলেছে সন্দীপ ঘোষেরও? এই প্রশ্নেই তোলপাড়। কলকাতা টিভি।